আজকে মোটামুটি সকাল থেকে আমার ব্যস্ততা শুরু হয়েছে। দুপুরে রান্না করব দম বিরিয়ানি। বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতিটাও অনেক সুন্দর হতে হবে, তবে না আসল স্বাদ আসবে। মাংসটা অনেক সুন্দর করে রান্না করে নিয়েছি। বিরিয়ানি যে টেস্ট হবে এইটার আসল স্বাদ হচ্ছে মাংসে। আমার এটা মনে হয়, আমি রান্না করে যেটুকু অভিজ্ঞতা আমার হয়েছে সেখান থেকে আমি বলছি। দম বিরিয়ানিতে মাংসটা মেইন, চালটা তো শুধু ফুটিয়ে নিই আমরা। বাসমতি চালের একটা আলাদা টেস্ট আছে, এজন্য বিরিয়ানিটা এত মজা লাগে। আর আমার পরিবারের দম বিরিয়ানি সবাই পছন্দ করে, স্পেশালি আমার ছেলে। ও চিনি গুঁড়া চালের কোনো কিছুই পছন্দ করে না, ও বাসমতি চালের সব কিছু পছন্দ করে। মাঝে মাঝে আমি ওকে ভাত রান্না করে দিই, মাংস রান্না করলে সাথে একটু ভাতও রান্না করে দিই, ও এতটাই পছন্দ করে। একের পর এক লেয়ার দিচ্ছি, লেয়ার দেওয়া হয়ে গেলে আমি বসিয়ে দেবো। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আপু। তোমরা দেখো, যদি ভালো লাগে তোমরা এভাবে রান্না করবে। আমার দম বিরিয়ানিটা অনেক মজা হয়, আমার পরিবার ফ্যামিলি যারা খেয়েছে সবাই অনেক বেশি পছন্দ করে। আমি খুব সাধারণভাবে ঘরোয়া মশলা দিয়ে করি, কেনা কোনো মশলাই আমি ব্যবহার করি না। এটার কেমন যেন একটা টেস্ট আসে, এটা আমার পছন্দ না। কয়েকদিন একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ঘিটা কেন যেন একটু হালকা জমে গিয়েছে। ঘিটা দিয়েছি, মশলা, বেরেস্তা, যেগুলো মশলা আছে মোটামুটি সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে বিরিয়ানিটা আমি দমে বসাবো। আমার দমে বসানোটা কেমন হচ্ছে আপু, তোমরা যারা দেখবে আমাকে বলবে তোমরাও কি এভাবে রান্না করো? আমি আমার নিজের মতো রান্না করি। আমরা মহিলারা যে যেভাবেই রান্না করি, আমাদের পরিবার ছেলে মেয়ে সবাই অনেক খুশি। প্রত্যেকটা সন্তানই আসলে তার মায়ের খাবার অনেক পছন্দ করে। আমরাও করেছি, যে এটা এখন আমাদের সন্তানের মাঝে এসেছে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, ঘরে থাকলে জ্বরে আসে। এটা আসলেই কথা সত্যি। আমরা যেটা করব আমাদের সন্তানদের মাঝে ওইটা আসবে, আর এটা আমি খুব বিশ্বাস করি। আমার মেয়েটা মাঝে মাঝে বলে, আম্মু তুমি পেজ খুলে আমার একটা সুবিধা হয়েছে, আমি তোমার মতো করে রান্না করতে পারবো। বাচ্চারা তো সবসময় রান্নার সময় থাকে না, ও ভিডিও দেখে বলে, আম্মু তুমি এভাবে রান্না করেছো, আমি এটা দেখে এখন আমি করতে পারবো। তো মাঝে মধ্যে মনে হয় ভালোই হয়েছে, আমরা তো এই বয়সে শখ করে রান্না করতাম। আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পড়ছে, এখন বাচ্চারা পড়ার জন্য কোনো কিছু করার সুযোগই পায় না, কিন্তু আমরা অনেক কিছু করেছি। আমাদের বোনদের রান্নার এত নেশা ছিল বলার মতো না। আব্বা আমাদের নিয়ে রান্না করতেন। এখন সংসার জীবনে এটা অনেক ভালো লাগে, এখন মনের মতো অনেক রান্না করতে পারি। অনেকেই বলে তোমরা এত রান্না করো। আমরা সব বোনই মোটামুটি অনেক সুন্দর রান্না করি, এটা পরিবার থেকেই এসেছে। আমি বিয়ের পর রান্না করতাম, আমার শ্বশুর খুব খুশি হতেন, বলতো মনি আজকে বিকেলে কি করবা, হেসে হেসে বলতেন। এখন আব্বা নেই, কিন্তু আব্বার কথাগুলো খুব মনে হয়। আমি এক এক দিন এক এক নাস্তা করতাম, আব্বা কি যে খুশি হতেন। সন্ধ্যার সময় অনেক তৃপ্তি করে খেতেন। একে একে সবাই চলে গিয়েছে, এখন আর কেউ নেই, শুধু আমার আম্মা আছে, আমার শাশুড়ি। আম্মাও অসুস্থ, শুধু স্মৃতিগুলোই রয়ে যাচ্ছে। মানুষগুলো এক এক করে শেষ হয়ে যাচ্ছে। একদিন আমরাও থাকবো না, আমাদের এই স্মৃতিগুলোই হয়তো থাকবে, হয়তো না থাকবে। ছেলেমেয়েরা আমাদেরকে নিয়েও এভাবে বলবে। কথা বলতে বলতে লেয়ার দেওয়া শেষ, উপরে মোটামুটি সাজানো হয়ে গেলেই দমে বসিয়ে রান্নাঘর থেকে যখন বিরিয়ানির দমে থাকা সুগন্ধটা সারা ঘরে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় যেন ভালোবাসার একটা পরত সাজিয়েছি এই হাঁড়িতে। গ্যাসের চুলা সে মৃদু আছে, দমে বসানো সময়টুকু আসলে একটা নীরব অপেক্ষা। সব মশলা আর চালের মিতালি হওয়ার সুন্দর একটা মুহূর্ত। আর বিরিয়ানি তো শুধু খাবার নয়, এটা একটা অনুভূতি। যখন হাঁড়ির মুখটা শক্ত করে সিল করে দিই, তখন যেন একটা আনন্দ, অনেকটা যত্নকে ভেতর থেকে আগলে রাখি। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে বলো তো? এত মজা হয়েছে বলার মতো না, সবাই খেয়ে বলেছে এত সুন্দর হয়েছে। কেনা বিরিয়ানির চাইতে বাসারটা অনেক বেশি মজা। আমার কাছেও মনে হয় আসলেই অনেক মজা। কেনা বিরিয়ানিতে ওরা কী যেন একটা সেন্ট দেয়, আমি জানি না, কিন্তু এই স্মেলটা নিতে পারি না আমি, আমার সন্তানরাও নিতে পারে না। ওরা বাসারটা খেতেই পছন্দ করে, বলে আম্মু তুমি যেটা রান্না করো এটাই মজা হয়। আমি একটু ঘি বেশি করে দিই, এই ঘিটার জন্য আমার কাছে আরও বেশি লাগে। প্রত্যেকটা লেয়ারে ঘি দিয়েছি, উপরেও দেখো কতগুলো করে দিচ্ছে। এই একটু বেশি ঘি দেওয়ার জন্যই বিরিয়ানিটা এত মজা হয়। এটা দেখতেই যেমন সুন্দর লাগছে, তাহলে বলো তো খেতে কেমন লাগবে? একটা কথা আছে না, যে এটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর। তবে সব কিছুর ক্ষেত্রে না, রান্নাটা এরকম আমার কাছে মনে হয়, দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর হয়।